আমি স্বপ্নের মধ্যে আমার দেওয়া নাম আব্দুর রহমান পেয়েছি। আমি স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করেছি। আর স্বপ্নের মধ্যে যিনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, আমার নাম আব্দুর রহমান রেখেছেন, যিনি নিজে ইমাম হয়ে আমাকে মুসল্লি বানিয়ে ফজরের নামাজ আদায় করিয়েছেন, তিনার পরিচয় আমি যখন চিন্তা করলাম যে দুনিয়ার জমিনে বুঝি না, মুসলমানরা বলে তাদের ধর্ম সত্য, হিন্দুরা বলে তাদের ধর্ম সত্য, খ্রিস্টানরা বলে তাদের ধর্ম সত্য, আসলে সত্য কোনটা? আসলে সত্য কোনটা দেখা দরকার। ব্রাহ্মণের ঘরে জন্ম আমার, সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে 44,441 খানা মন্ত্র পড়ে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে দেখলাম 30,000 মন্ত্র শুধুমাত্র মুসলমানদের জন্য লিখেছেন। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারাত 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আল্লাহ দিয়েছেন। এমনি মুসলমান হই নাই। আমার দাদারা কাকারা জেঠারা যারা আছেন তারা আসলে জানেন না হিন্দু সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্মের গোপন তত্ত্বগুলো না জানার কারণে তারা সঠিক রাস্তাটা তালাশ করে পান না, খুঁজে পান না। যদি তারা সঠিক রাস্তাটা খুঁজে পেতেন, আমার বিশ্বাস পৃথিবীর জমিনে কোনো অমুসলিম থাকার কথা ছিল না। বিশ্বাস করেন, বাংলাদেশের গীতা, বাংলাদেশের বেদ আর ইন্ডিয়ার বেদ আর গীতার মধ্যে কোনো মিল নেই। বাংলাদেশের বাইবেল ইন্ডিয়ার বাইবেল মিল নাই। বাংলাদেশের ত্রিপিটক আর চীনদের ত্রিপিটকের মধ্যে কোনো মিল নাই। কিন্তু বাংলাদেশের কোরআন, ইন্ডিয়ার কোরআন আর ফ্রান্সের কোরআনের মধ্যে একটা জের জবর নুক্তারও পরিবর্তন নাই।